তুমি বাজি লড়বে? হ্যাঁ, কি বাজি? একটা আচার লজেন্স। আচার লজেন্স? 1 টাকা লাভ, নাকি সেটাও দেবে না? কঞ্জুস। কি কি বলে তুমি? চলে এসো। চল। আচার লজেন্সের বাজি? ইয়ার কি হচ্ছে? আচ্ছা, কি করে নিরপরাধ প্রমাণ করে সেটা আমিও দেখছি। কি রাজ্য জয় করে এলে? হ্যাঁ, নিজের স্ত্রীকে অন্যের সামনে ছোট করে খুব মজা পাও তুমি, না? তুমি তুমি নিজেকে নিজেকে নিজের কাছে আর কত ছোট করবে মলিনা? কি বলছো কি তুমি? হ্যাঁ, ঠিকই বলছি, ঠিকই বলছি। নামতে নামতে কোথায় নামছো তুমি ভেবে দেখেছো একবার? পাপ, পাপের চোরা বালিতে তুলেই যাচ্ছ তুমি, অতল জলে ডুবে যাচ্ছ তুমি। তারপর চিৎকার করে কাউকে বাঁচাতে বলে কেউ তোমাকে বাঁচাতে আসবে না, কেউ তোমাকে তুলে ধরবে না। ঢের হয়েছে। আমি বলি কি ঢের হয়েছে। আমার একটা কথা শোনো, তুমি ছাড়ো সব। শোনো, আমি ছেলেটার সাথে কথা বলে এলাম, ও কোনো অপরাধ করেনি, ওর চোখে অপরাধের কোনো ছায়া নেই। এই খাবো তো, খালি বড় বড় ভাষণ। অনেক হয়েছে, ভালো লাগছে না তোমার এই বড় বড় ভাষণ শুনতে। 2 পয়সা কামাবার মুরত নেই, বউকে খাওয়াবার মুরত নেই তোমার, খালি বড় বড় ভাষণ। না পেরেছো বই আজব একটা সকাল রাত পূরণ করতে? ওই শাড়ি গয়না কোনো কিছু কিনে দিতে কোনোদিন কিচ্ছু পারোনি তুমি। পেরেছো নিজের ভাইয়ের মেয়েকে স্কুলে ভর্তি করাতে, ভাইয়ের ছেলেকে পড়াশোনা করাতে? তার জন্য তো তুমি নিজে দায়ী। আমি তো সব কিছু চলে দাই, সব তো সমান। আর তুমি তুমি আমার ধোয়া তুলসী পাতা নিরপরাধ লোক। একটা কথা মাথায় রেখো, বন্ধন রাখে যদি কিছু হয়, লোকে যেমন আমার দিকে আঙুল তুলবে না, তেমনি তোমার দিকে আঙুল তুলবে। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? বন্ধন চিরকালের মতো এই বাড়ি থেকে হারিয়ে যাবে। তখন তখন আমি রাখিকেও এই বাড়ি থেকে তাড়াবো। আর তখন তোমার আত্মীয় স্বজনরা তখন তোমার দিকে আঙুল তুলবে, বলবে অমরেশ চ্যাটার্জি তার ভাইয়ের ছেলে মেয়েকে বাড়ি থেকে তাড়িয়েছে। তুমি কিভাবে ফাঁসিয়ে দিচ্ছ? হ্যাঁ, আসাচ্ছি। আমি তোমার অর্ধাঙ্গিনী না, আধা তোমার আধা আমার। বুঝেছো আমার অমরেশ চ্যাটার্জি? তুমি বন্ধনের আর কত ক্ষতি করবে বলতে পারো? ক্ষতি দেখলে কোথায়? হ্যাঁ, ক্ষতি তো সবে শুরু, সবে তো কলির সন্ধে। দেখো না, দেখো না ওর কি হাল করি। ছোট ছোট বাচ্চারা চুরি করলে কি হয় সব জেনে নিয়েছি। চুরি এখনো প্রমাণ হয়নি মলিনা। হয়ে যাবে প্রমাণ, তাতে কি হয়েছে? নিভার মা, অতজন আত্মীয় স্বজন, অতজন অতিথি সবাই দেখেছে বন্ধনকে চুরি করতে। তুমি কি ভেবেছো যে আমি 8 ঘাট বেঁধে নামিনি? ও, তাহলে ওটা তোমার চক্কর? হ্যাঁ হ্যাঁ মশাই, ওটা আমার চক্কর। আমি নাকি গয়না চোর? আমি নাকি গয়না চুরি করেছিলাম ওদের? মনে পড়ে? মনে পড়ে অমরেশ চ্যাটার্জি সেদিনের ঘটনা? ওগুলো ওদের গয়না। বৌমা রাখি বিয়ের জন্য গয়নাগুলো রেখে গেছে, এটা ওদের পাপ। আর সেই গয়নার উপরে তোমার কুনজর পড়েছে। একটা কথা মনে রাখো, আমি যদি এই বাড়িতে থাকি আর যতদিন জীবিত থাকবো, ওই গয়না আমি কাউকে ছুঁতে দেব না। এটা অমরেশ চ্যাটার্জির প্রতিশ্রুতি। ছুঁয়ে দেখো একবার গয়না। তার শোধ নিলাম। ওইটুকু ছেলে কৃষ্ণেই তার কুলোপানা চক্কর বলে কিনা আমি নাকি গয়না চুরি করেছি। হ্যাঁ, এবার দেখ দেখ কেমন লাগে। ছি, 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 তুমি ইচ্ছে করে। হ্যাঁ, আমি ইচ্ছে করে করেছি। পারলে প্রমাণ করে দাও, প্রমাণ করে দাও অমরেশ চ্যাটার্জি। আমার ইচ্ছে করছে কি জানো, তোমাকে চাপ। এই অমরেশ চ্যাটার্জি, মুখ সামনে কথা বলো। চাপ খাবে মানে? গায়ে হাত দিয়ে দেখো, অর্ধেক হাত তো ফেল করেই গেছে, বাকি অর্ধেকও ফেল করে দেবো বলে দিলাম। আমার লেজে তুমি পা দেবে না। আমি আমার ছেলে মেয়ে ছাড়া পৃথিবীতে কিচ্ছু জানি না। তুমি হচ্ছ আমার শত্রুপক্ষের লোক। আর ওই বন্ধনকে আমি চুরির অপরাধে এমন জায়গায় পাঠাবো না যে সারা জীবন ওকে চুরি করতে হবে, অপরাধী হয়ে বাঁচবে সারা জীবন। তারপর রাখির কি অবস্থা করি তুমি শুধু দেখে নাও। এই বাড়িতে শুধু আমি আর আমার ছেলে মেয়ে থাকবো, আর কেউ থাকবে না। একটা একটা করে সমস্ত নাম আমি খুলে ফেলে দেবো, শুধু একটাই নাম থাকবে ওখানে, মলিনা চ্যাটার্জি। সব ন্যাকামো হচ্ছে। মলিনা, মলিনা তাহলে সব জানতো, সব জানতো।
শান্ত মনে না। হায় ভগবান, আমাকে পাপের ভাগিদার করলে কেন? আমি তো কোনো অন্যায় করিনি ভগবান। ভগবান, বন্ধনকে তুমি উদ্ধার করো ভগবান, বন্ধনকে উদ্ধার করো, ওদের দুজনকে তুমি রক্ষা করো ভগবান, তুমি রক্ষা করো। কেঁদো না, তুমি চিন্তা করো না, আমি হলাম এক মস্ত গোয়েন্দা। হ্যাঁ, ঠিক প্রমাণ করে দেব যে আমার দাদার কোনো দোষ নেই। দেখলে না ওই পুলিশ কাকুর সাথে আচার লজেন্সের বাজি ধরলাম। তুই কি করে ধরবি বুঝতে পারছি না মা। মাথায় প্ল্যান এসেছে, কিন্তু মলিনা, এই মলিনা, এই আবার নাম ধরে ডাকছিস, কি আছে কি? আমি তো সব শুনে ফেলেছি। কি শুনেছিস? তুই আমার দাদাকে ফাঁসিয়েছিস। এই মেয়ে, আবার তুই তো কারি করছিস, মারবো এক থাপ্পড় টেনে। চুপ করে থাক, চিৎকার করছিস কেন? বেশ করেছি, আমার দাদাকে তুই ফাঁসিয়েছিস, সব করছি। এবার দেখ আমি কি করি। আমার দাদাকে আমি উদ্ধার করে এই বাড়িতে আনবো। উদ্ধার করে আন, আইন যেন মুড়ির মোয়া। জেঠু, তুমি তোমার বউকে বলে দিও আমি আমার দাদাকে ঠিক ফিরিয়ে আনবো। আমি সবাইকে দুনিয়ার সামনে দেখিয়ে দেবো যে আমার দাদার কোনো দোষ নেই, সব দোষ ওই মলিনার। মাম্মি, মাম্মি, আই এম হাংরি। কিছু খেতে দাও না। দেখি দেখি তোমার হাতের ব্যান্ডেলটা। তুই তুই এখানে কি করছিস? ব্যান্ডেলটা দেখতে এলাম। এটার জন্যই তো আমার দাদাকে এত কষ্ট পেতে হচ্ছে। আমার দাদাকে সবাই বলছে আমার দাদা ভালো না, আমার দাদা নাকি চুরি করেছে। চোর তো তোর দাদা, চোর, তোর দাদা জোকার। ওই নিভা, খাবে এসো। এ কি তুমি? কি নিতে এসেছো তুমি? কেন এসেছো তুমি এখানে? একটা কথা বলতে এসেছি, আমার দাদা চোর নয়। তোমার দাদা চোর? চোর তোমার দাদা? না, আমার দাদা চোর নয়, আমার দাদাকে ফাঁসানো হয়েছে। কি আজে বাজে কথা বলছো? ফাঁসানো হয়েছে মানে? আমি সব জেনে গেছি। আমরা বাচ্চা মেয়ে বলে ভাববেন না, আমরা কিছু বুঝি না, আমরা ছোটরাও বুঝি। বাহ, বলতো তোকে এই ব্যাঙ্গেলটা কে দিল? তোর দাদার পকেট থেকেই তো পেয়েছি। কখন নিল দাদা তোর থেকে? যখন আমরা মাঝখানে ছিলাম তখন তোর দাদা আমার হাত থেকে কেড়ে নিয়েছে। ও, তোর হাত থেকে ব্যাঙ্গেলটা কেড়ে নিল, তুই বুঝতেই পারলি না? কি বলছিস কি তুই? এই ব্যাঙ্গেলটা লুজ ছিল। ওই দেখি। কই, ব্যাঙ্গেলটা তো বেশ টাইট লাগলো। তার দাদা যখন টানলো তখন লাগলো না কেন?